গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। প্রত্যেক দিনই তোমাদেরকে এই গোলাপ ফুলটা দেখাচ্ছি। 4টে কুড়ির সঙ্গে এই ফুলটা প্রত্যেক দিনই দেখি। ফুলটা মনে হচ্ছে অনেকটা বড় হয়েই ফুটবে। বাসি কাজ তো সব করে নিয়েছি, এবার ঘরে চলে এসেছি। চা খাবো। চা না খেলে তো দিনটা শুরুই হয় না। সবার আগে দুধটা বের করে নিলাম ফ্রিজ থেকে জাল করার জন্য। রাত্রেবেলা গ্যাসটা পরিষ্কার করে মুছেই রেখেছিলাম, কিন্তু সকালবেলা তাও মনে হলো একটু গ্যাসটা ভালো করে মুছেই নিই। গ্যাসটা জ্বালানোর আগে গ্যাসটা ভালো করে মুছিয়ে নিলাম, নিয়ে দুধটা জাল করতে দিয়ে এবার রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো জায়গায় রাখবো। কারণ বাসনের জায়গাটা ফাঁকা না করলে আবার তো রান্নাবান্নার মধ্যে অনেকগুলো বাসন বেরিয়ে যাবে, সেগুলোও মেজে রাখতে হবে। আর এই জায়গাটাও যদি আমি ফাঁকা না করি, এখানে হাঁটাচলা করতেও অসুবিধা। আর বাসন মেজে যে রাখবো যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমার রান্নাঘরে নেই। তাই ওইভাবে টুলের উপরে রেখে দিই, আবার বাসন মাজা হয়ে গেলে ওখান থেকে সরিয়ে দিই। রায়ান্নও ঘুম থেকে উঠে পড়েছে। এবার আমি আমার জন্য একটু চাও বসিয়ে দিলাম, ওদেরকে খেতে দেব আর আমিও একটু চা খেয়ে নেব। সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেই আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। যেহেতু ছুটি থাকে না, একটু পড়ানোর জন্য সময় ওদেরকে দিতেই হয়। আর ওদের পড়াতে বসে গেলে না আর উঠে কাজ করতে অনেকটা বেলা হয়ে যায়। ছুটির দিন যে একটু দেরি করে উঠবো তার কিন্তু কোনো উপায় নেই, কারণ সংসারে তো প্রচুর কাজ থাকে, একা হাতে কাজ করতে হয়। বাচ্চাদের পড়ানো সব কিছু দায়িত্ব যখন আমার, তাই একটু দেরি করেও যে শুয়ে থাকবো সেটাও করি না। সকাল করে উঠে সমস্ত আশিপাশি কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওদেরকে পড়াতে বসাই। এদিকে দেখো, চা তো করে নিয়েছি। রাত্রেবেলা যে বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো ঢেলে রাখবো সেটা আর মনে ছিল না। এখন চা করে নিয়ে তাই বিস্কুটের প্যাকেট ঢেললাম, চাটা খেয়েও নিলাম। তারপর চলে এলাম টেবিলটা পরিষ্কার করতে, কারণ টেবিলটা যদি না মুছে রাখি বা ফাঁকা না করি তাহলে রান্নাবান্না করে আর রাখতে পারবো না। ওই দিকের ঘর সব ঝাড় দিয়ে মুছে চলে এসেছি, সেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। রায়ন রিচুকে পড়ানো তো হয়ে গেছে, ওরা এখনও বসে পড়ছে। আমি উঠে চলে এলাম, কারণ সবসময় যদি ওদের পাশে বসে থাকি তাহলে আর সারাদিন কাজই হবে না। এবার একটু তাড়াতাড়ি কাজ করছি। কেন বলো তো? কারণ একটা হঠাৎ করে দুঃসংবাদ চলে এলো। আমাদের এক রিলেটিভ মারা গেছেন, সেখানে যেতে হবে। অনেক সময় দায়িত্ব কর্তব্য পালন করতে তো এগুলো যেতেই হয়, তাই সেখানে যাব। তাই তাড়াহুড়ো করে একটু রান্না বসিয়ে দিলাম। সকালবেলা আজকে ব্রেকফাস্ট বলতে কিছুই করব না, ছেলেদেরকে আলু সেদ্ধ ঘি ভাত খাইয়ে দেব, তারপরে আমরা বেরিয়ে পড়ব। রান্নাটা খুব তাড়াহুড়োর মধ্যেই করছি, তাই সেভাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কী কী রান্না করলাম তোমাদেরকে বলে দিই। ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছি, ডাল করেছি, আর তার সঙ্গে পাঁপড় ভাজা ছিল, আর ভাত তো আছেই। এই হলো আজকে রান্নাবান্নাগুলো টেবিলে গুছিয়ে রেখে বেরিয়ে পড়েছিলাম। ওর সঙ্গে আলু মাখা ছিল, মানে আলু ভর্তাও ছিল। সকালেই করেছিলাম একটু বেশি করেই, সেটাই আছে। রান্নাবান্নাগুলো করে রেখে গুছিয়ে তারপরে আমি বেরিয়ে পড়লাম। যেহেতু হঠাৎ করেই খবরটা পেলাম, তাই একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্না করতে হলো। যাই হোক, কী আর করা যাবে, যেতে দেওয়া হবেই। আমি তো রেডি হয়ে পড়েছি, কিন্তু ওদের পাপা এখনও রেডি হতে পারেনি। ও স্নান করছে, তারপরে আমরা দুজন একসঙ্গে বেরোবো। রিজু রায়ানকে বাড়িতেই রেখে যাব, এই গরমের মধ্যে ওদেরকে আর নিয়ে যাব না। রায়ান তো এখানে বসে পড়েছে, কারণ ওদেরকে স্নান করে খাইয়েও দিয়েছি। ওরা দুজন ঘরে থাকবে আর আমরা বেরিয়ে যাব। দুই দিকে তালা দিয়ে যাচ্ছি। আমার শ্বশুরমশাই তো সকালেই চলে গেছেন, আর এদিকে দেখো ওদের পাপার পাঞ্জাবিটাও বের করে দিয়েছি। সেখানে গিয়ে ভিডিও করার তো কোনো প্রশ্নই নেই, কিন্তু এই বাচ্চা মেয়েটার আবদারটা ফেলতে পারলাম না। সম্পর্কে কিন্তু নাতনি হয়, মানে আমি হচ্ছি দিদা। ও বলল যে তোমার ভিডিও তো দেখি, তাহলে আমার একটা ছবি তুলে তোমার ভিডিওতে ছেড়ে দিও, আমার দেখতে খুব ভালো লাগবে। তাই ওর কথা আর ফেলতে পারলাম না, ওকে একটু ভিডিও করে নিলাম। বাড়িতে চলে এসেছি, কিন্তু কেমন যেন মাথাটা ধরে আছে, তাই একটু সন্ধে হওয়ার আগেই চা করে নিলাম। আর শরীরটাও কেমন যেন একটু অন্যরকম লাগছে, তাই চা করে নিয়ে একটু বসে খাবো, তারপরে রায়ানকে আবার পড়াতে হবে। কিছু তো পড়তে বসেই গেছে, আর রায়ানের সঙ্গে এখানে আমি বকবক করছিলাম।
ও নিজে থেকে পড়তে চায় না, যতক্ষণ আমি না বসবো ওর পাশে ও ততক্ষণ পড়তে বসবে না। আজকে আবার রাত্রে আবদার করেছে দুই ছেলে, লুচি আর আলুর তরকারি। ময়দা তো মাখাই হয়ে গেছে, মানে আজকে আটা আর ময়দা দিয়ে লুচিটা করব। আর এদিকে হচ্ছে আলুর তরকারি। ভেবেছিলাম ছোলার ডাল করব, কিন্তু ছোলার ডালটা ঘরে নেই, তাই শুধু আলুর তরকারি করলাম আর সঙ্গে আছে লুচি। লুচিগুলো বেলতেও না আজকে ইচ্ছাও করছিল না, মানে আজকে বললাম আর একদম শরীরটা দিচ্ছিল না, তাই ওদের আবদার মেটাতেই একটু লুচি করে দিলাম। ইচ্ছা না থাকলেও তো উপায় নেই, আর রুটি তো করতেই হতো, তাই ভাবলাম রুটির জায়গায় লুচিটাই করে দিই। লুচি করলাম আর তার সঙ্গে তো বলেই দিলাম যে আলুর তরকারি। লুচিগুলো ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম। আর আমাদের বাড়ি জানো তো, লুচি পরোটা যেটাই বলো না কেন একটু লাল লাল কড়া কড়া করেই খেতে পছন্দ করে। রিচু রায়নকে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নেবে, তারপর আমি খাবো। আমার খাওয়ার অনেকটা দেরি আছে, কারণ সবাইকে খেতে দেব। ওদের খাওয়া হয়ে গেলে কিছুটা গুছিয়ে রেখে তারপরে আমি একা একা খাবো। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি বসে খাবো। কিন্তু আমাকে দেখে বুঝতে পারছো আমার শরীরটা না ভীষণ ক্লান্ত হয়ে গেছে, মনে হচ্ছে চোখ দুটো ঢুলে আসছে আর এখনই ঘুমিয়ে পড়বো। যাই হোক, এইভাবে তো চললো সারাদিন অক্লান্ত পরিশ্রম। আচার ভিডিওটা বড় করলাম না আজ, তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।